ঘুমাইছে, ঘুমের ঘরে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে মনোমুগ্ধকর জান্নাতে চলে গেছে। সুউচ্চ সুউচ্চ প্রাসাদ, কোনো প্রাসাদ থেকে কোনো প্রাসাদের উচ্চতা কম নয়, নয়ন অভিরাম প্রাসাদ, সুন্দর সুন্দর প্রাসাদ। হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদ একটি প্রাসাদের সামনে দেখে লেখা জুবাইদা খাতুন নামে প্রাসাদ। বাদশাহ হারুনুর রশিদ কোথায়? স্বপ্নে দেখতেছে ঘুমের ঘরে। যখন বাদশাহ হারুনুর রশিদ ইচ্ছা করে আমার স্ত্রীর নাম জুবাইদা খাতুন, হয়তো আমার স্ত্রীর নামে এই প্রাসাদটাই হবে, আমি প্রাসাদের ভিতরে যাই, গিয়া প্রাসাদের ভিতরের সুন্দরতা আর প্রশস্ততা বিশালতা সব কিছু আমি দেখে আসব। এমন সময় ওই প্রাসাদের যে প্রহরী দারোয়ান সে বলে, তুমি এখনো দুনিয়ায় আছো, স্বপ্নে দেখতেছো। দুনিয়ার নিয়ম আর জান্নাতের নিয়ম ভিন্ন। দুনিয়াতে স্বামীর ঘরে স্ত্রী যাইতে পারে, স্ত্রীর ঘরে স্বামী যাইতে পারে, কিন্তু জান্নাতে একজনের ঘরে আরেকজন ঢুকতে হলে অনুমতি লাগে। জুবাইদা খাতুন থেকে অনুমতি নিয়ে আসো, এটা জুবাইদা খাতুনের প্রাসাদ। এই মুহূর্তে বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। ও আল্লাহ, আমি কি দেখলাম? তাহলে গতকালকে ওই যে নদীর পারে যে প্রাসাদ আমি ক্রয় করিলাম, হয়তো আমার স্ত্রী জুবাইদা খাতুন ক্রয় করেছে, তার মানে সে হলো জান্নাতে একটি প্রাসাদ ক্রয় করে নিছে। দৌড় দিয়া যায়, গিয়া দেখি নদীর পারে বাহলুল পাগল আছে নাকি, গিয়া দেখে আসে, গিয়া দেখে আসে। এ বাহলুল পাগল কি করো? বালি দিয়া ঘর বানাই। বালির ঘর তুমি কি করবা? দ্বিতীয় দিন বাদশাহ হারুনুর রশিদ নদীর পারে আবার যায় দৌড়ে। যখন ওই যে স্বপ্নে জান্নাতে জুবাইদা খাতুনের প্রাসাদ দেখে দৌড়ে যায়। হে বাহলুল পাগল কি করো? বালি দিয়া ঘর বানাই। বালির ঘর তুমি কি করবা? বালির ঘর আমি বিক্রি করব। আমার কাছ থেকে যে ব্যক্তি বালুর ঘর ক্রয় করবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন প্রাসাদ নির্মাণ করে দেন। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বলে, এক দেরহাম, কোন সারা দুনিয়ার যত টাকা আছে, দেরহাম আছে, সমস্ত দেরহাম আমি তোমাকে দিয়ে দিব। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন জান্নাতে আমাকে প্রাসাদ নির্মাণ করে দেন। ওই দিন বাহলুল পাগল বলে, গতকালকে তো তোমাকে বলেছিলাম বালির ঘর আমার কাছ থেকে ক্রয় করতে, তুমি ক্রয় করে নাও। তোমার স্ত্রী জুবাইদা খাতুন ক্রয় করেছিল, সে জান্নাতে প্রাসাদ ক্রয় করেছে। গতকালকের বিষয়টা ছিল না দেখা, আজকে তো তুমি স্বপ্নে জান্নাতে প্রাসাদ, জুবাইদা খাতুনের প্রাসাদ দেখে এখন এখানে এসেছো।